হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার সেই দাদার হচ্ছে হলুদের কর্ম শুরু হয়ে গেছে। আসলে এখন ভোর ভোর হবে, তো এই জন্যে অনেকেই ঘুমিয়ে আছে। আমরা অল্প সংখ্যক কিছু আত্মীয় স্বজন এখানে আসছি দাদার হলুদ করবার জন্য। আমার পাশে এক জামাইবাবু এখানে বসে আছে। তারা অনেক কষ্ট করলো, সারা রাত্রি না ঘুমিয়ে এই হলুদটা আসলে এটা আসলে হলুদ দিতে হয়। এটাকে বলা হয় হলো অধিবাস। আসলে সব কিছুর আগে সংযম, অধিবাস করতে হয়। তো এই অধিবাসের হচ্ছে অধিবাসটাই হচ্ছে কালের বিবর্তনে হলুদ হিসাবে আমরা জানি। সেই হলুদটা হয়ে গেলে আমরা আজকের মতো আমাদের কর্ম শেষ। এটা রাতের জন্য শেষ আপাতত। আর কালকে সকাল থেকে ওই বরযাত্রী যাওয়ার আগ পর্যন্ত আরো 4 বার এইভাবে হলুদ দেওয়া হবে। আসলে কি বলবো, ঘুম এমন একটি জিনিস, ঘুম যদি জামাইবাবু এখন হচ্ছে দিচ্ছে। আহা, দেখতে পাচ্ছেন আপনারা কি করে হলুদ দিতে হয়। যদিও উচ্চস্বরে গীত হওয়ার কথা ছিল, কিন্তু বেশি রাত্রে হওয়ার কারণে কারো দেহেতে ওইভাবে এনার্জি নেই। এই জন্য একটু মৃদু স্বরে হলুদের যে গীত, সেই গীতগুলো গাচ্ছে। আর এই জামাইবাবুরা খুব সযত্নে এই আমার দাদার গায়ে হলুদ করছে এবং মাঙ্গলিকভাবে আশীর্বাদ করছে। আমার মনে হয় তাকে কিছু দক্ষিণাও দেওয়া হবে, দক্ষিণা দিবে। হ্যাঁ, তিনি তার সাধ্যমতো দক্ষিণা দিয়ে দিলেন। আসলে এই জায়গাটা এখন হলুদের গন্ধে মো মো করছে। আমরা একটু আপনাদের জন্য ভালো করে বুঝবার জন্য একটু কাছে থেকে ভিডিও করলাম। আসলে এই যে হলুদে বসে থাকার অনুভূতি, যারা বিবাহ করেছেন তারা বুঝতে পারবেন। আর যারা আমাদের মতো ব্যাচেলার, তারা হয়তো বা একটা অনুমানের মধ্যে আছি যে আমরাও এরকম করে কোনো একদিন বসবো, কিন্তু বসার পর যে ফিলিংসটা হবে সেটা আমরা জানি না। যে বসে সেই শুধু বুঝতে পারে। দেখুন, এই যে আতপ টন্ডুল দিয়ে, অর্থাৎ আতপ চাল দিয়ে তাকে আশীর্বাদ করা হচ্ছে। এখন এই জামাইবাবু তার সাধ্য মতো দক্ষিণা দিবে। দেখুন, আসলে জামাইবাবুর একটু হতো, একটু আর্থিক অবস্থা ভালো, এনার আসলে ইনকাম ভালো, এই জন্য একটু বেশি করে মুদ্রা দিল। গৌরী গণেশপুর কালসাওয়ালা ভালো করে বুঝে দিন। আর ওপর মাথা লীলার ওপর ঠেকা গৌরী গণেশলা কালসালা গৌরী গণেশ তারই আগে পুজো। আরে গৌরী গণেশ হ্যালো গাইস, আসলে আমাদের মোবাইলের ব্যাটারিতে চার্জ নেই, এজন্য ফ্ল্যাশ লাইট লো হয়ে গেছে। বুঝা দিস দেয়নি কোনো দিন ভাইয়া পাঁচবার রাধে চারা দিয়া গুনাওয়া পাতরি আচ্ছা
আমি কি টাকা দেওয়া লেগেছে ভাই? টাকা না পয়সা দিতে হবে, আচ্ছা পয়সা। আচ্ছা লাগে না নেই কেন? এ থাম, 2 মিনিট থাম, আসলে বলবে না থাম। না মশা কইলে হয় নাই খাও ইনি আসলে একটা টাকা দিয়ে অনেকগুলো টাকা নিচ্ছে, এটা যদিও বৈধ নয়, ঘুম ধরে গেছে তারপরে উনি করছে, জামাইবাবু হয়, কিছু বলাও যাচ্ছে না। ও বড় দাদা হয়, আসলে বড় দাদা খুব তোলা নাই ভাই। হ্যাঁ দেখছেন, আপনারা দেখতে পেলেন অনেকগুলো টাকা নিয়ে একটা টাকা দিল, এটা আসলে বেআইনি, এটা হয় না। তারপরে বড় দাদা হয়, কিছু বলা গেল না। সারাইয়া হারা দিয়ে চারা মশাহারা দিয়া গুনামা পাতারি না হারা দিয়ে চারা মশাহারা দিয়া গুনামা পাতারি হারা দিয়ে চারা মশাহারা দিয়া গুনামা পাতারি সারাইয়া হারা দিয়ে চারা মশাহারা দিয়া এই তোরে ছুয়া দেব কোনি মাথায় কে দরকার নিতে সুতো কাল বিহানে করতে দিয়ে মাথায় আসলে গাইস, আপনাদের কলসিতে যে একটি বিগ্রহের মতো দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই তাদের রবিদাস সম্প্রদায়ের গৌরী গণেশের যেই রূপ, সেই রূপটাকে হচ্ছে নিরাকার রূপে এইভাবে স্থাপন করা হয়েছে কলসের উপর, গৌরী গণেশের রূপ। দিদি তাকে সাক্ষী রেখে বা তার চরণে এই হলুদগুলো হচ্ছে নিবেদন করে, তারপরে এখানে যে বর বেশে আছে তার হচ্ছে আপনার অঙ্গে লেপন করা হচ্ছে। তুই আসলে বুড়বা গাছু এটা বুঝছো? দরবার কেরে অসুস্থ লোক করে দেখে ঘুম পেরে দে। আমার জেঠিমা আসলো, এই বর বেশে যিনি আসেন তার হচ্ছে মা জননী, যেটাই বলুন, মাইরাইয়া হারা দিয়ে চারা সেও তেমনইভাবে গৌরী গণেশের চরণে সেই দূর্বা, আতপ চাল, হলুদ নিবেদন করে সে বরের অঙ্গে লেপন করছে। হারা দিয়ে চারা মশাহারা আসলে হ্যালো গাইস, আসলে আমার ফোনে চার্জ স্বল্পতার কারণে ফ্ল্যাশ লাইট আর হচ্ছে না, আমরা দুঃখিত। দুঃখিত, এই মুহূর্তে এইভাবেই একটু অল্প আলোতে ভিডিও করা হচ্ছে। এটা তোরা না ইয়া খিলাবি না? কি খেলাবে? ওদের তোরা ইয়া বানাস না শক্ত করে। বানানো হয়নি, অল্প না বানানো কথা। শিরাইয়া হারা দিয়ে চারা রে হারা দিয়া গুনামা পাতারি মশিরাইয়া যে চোখা বানা চলে দেখো দিদি যত সারা দেখুন, এই স্বল্প সংখ্যক আমরা আছি, আসলে সারা রাত্রি জাগার মতো এনার্জি সবার শরীরে থাকে না। এই যে দেখছেন পুরো স্টেজ, গায়ে হলুদের যে হচ্ছে ব্যানার, সেই ব্যানারটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে হলুদের কি বেদি বলা যায়, মণ্ডপ বলা যায়, প্যান্ডেল বলা যায়, যেটাই বলেন, এটা তাদের নিজস্ব ট্র্যাডিশন। এইরকম করে বাঁশের হচ্ছে যে ডালগুলো থাকে, যাকে আমরা আঞ্চলিকভাবে বলি কঞ্চি, সেই কঞ্চি দিয়ে, তারপরে আম্রপল্লব দিয়ে, কুশ দিয়ে, খড় দিয়ে এরকম করে একটা হচ্ছে বেদি তৈরি করা হয়েছে। আসলে দেখতে খুব অলৌকিক লাগছে, একদম কি বলবো, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। যদি এখানে অ্যাটেন্ড থাকতেন তাহলে আপনারা বুঝতে পারতেন, অনেক ভালো লাগার মুহূর্ত।
હારા દે ચઢાવે હારા દિયા ગુનાવા પાતરી এই যে যারা এই গীত পরিচালনা যারা হচ্ছে সম্পাদন করছেন পরিবেশন করছেন ওই ওখানে আমার মাতাজি, এখানে বসে আছে আমার এক বাবাজি মশাই, এখন সঙ্গীত পরিবেশন করার মতো এনারে আছে। বিচারা মশারা দিয়া গুনাওয়া পাতরি ভৌজি রইয়া রাধে চারা মশারা দিয়া গুনাওয়া পাতরি হো। আসলে আমারও ঘুম পেয়েছে কিন্তু ঘুমানোর মতো আর ইয়ে নেই, দুবার দিলে বড় বাবা তাহলে অঞ্জলিয়া ভাড়াকে চুমাকে সময় নেই। রাত্রি যেহেতু শেষ ভাগ, কিছুক্ষণের মধ্যে ভোর হয়ে যাবে। তো আপনারা যারা আছেন, যারা এই ভিডিওটি দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন, সাথে এই নতুন নবদম্পতি খালি যেন থাকে না, তারা যেন তাদের বৈবাহিক জীবন মানে দাম্পত্য জীবন যেগুলো তাও নিমন খালি না এই জীবনগুলো যাতে সুন্দর করে নির্বাপন করতে পারে, তার জন্য অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন। আসলে ভক্তের আশীর্বাদ ভগবান অবশ্যই গ্রহণ করেন, তারা যেন সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারে। এই মুহূর্তে হলুদের অনুষ্ঠান আপাতত প্রথম পর্যায়ে যে অনুষ্ঠান সেটা সমর্পণ হতে যাচ্ছে। আবার একে হচ্ছে এই রকম করে কালকে আবার চারবার আমার জানা মতে 4 বার আবার এইরকম করে হলুদ দেওয়া হবে। তো সেই ভিডিওগুলো দেখার জন্য আজকের মতো শেষ। আমরা পর্যায়ক্রমে কালকে যে বরযাত্রী থেকে শুরু করে বিবাহের যেই হচ্ছে কর্মগুলি আমরা ভিডিও করে আপনাদের মাঝে একে একে শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। এই মুহূর্তে বর এখন হচ্ছে তার গৃহে যে রুমগুলো আছে সেই রুমে প্রবেশ করছে। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, কালকে আবার দেখা হবে।